মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। মাত্র ৪৪ দিনে প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এবং এই হামলার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলা, আর্টিলারি, গোলাবারুদ এবং সীমান্তে তীব্র গোলাবর্ষণ ঘটেছে। এসব হামলায় সাধারণ মানুষ, শিশু ও নারীরাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিহতদের মধ্যে অনেকেই নিরীহ নাগরিক। তারা বলছেন, এই হত্যাকাণ্ড শুধু মানুষের জীবন নয়, বরং অঞ্চলের স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। হাসপাতালগুলোর সীমিত সম্পদ ও ওষুধের ঘাটতির মধ্যে তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আহতদের সেবা দেওয়ার জন্য। স্থানীয় জনগণ আতঙ্কিত অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজছে। অনেকেই সীমান্ত পার হয়ে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় প্রতিরক্ষা অভিযান পরিচালনা করছে। তাদের দাবি, ফিলিস্তিনি হামলাকারী গোষ্ঠীর লুকানো স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে আনা হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, হামলার ধরন এবং নিরীহ নাগরিকদের ওপর প্রভাব দেখে যুদ্ধবিরতি লঙ্ঘনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েল ও ফিলিস্তিনকে শান্তি বজায় রাখতে বরাবর আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই তীব্র লঙ্ঘন শুধু স্থানীয় নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে। তারা সতর্ক করে জানাচ্ছেন, যদি অবস্থা এমনই অব্যাহত থাকে, ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। সাম্প্রতিক এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকেও প্রভাবিত করছে। স্থানীয় প্রশাসন, সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কতা অবলম্বন করছেন। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্কুল, বাজার ও ব্যবসা কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং নাগরিক নিহত হওয়ার হার যদি এভাবে বেড়ে যায়, তবে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। এই তীব্র উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক বার্তা দিচ্ছে। তারা মনে করাচ্ছেন, এই ধরনের সংঘাত শুধুমাত্র মানবিক বিপর্যয় সৃষ্টি করছে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখা দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি খুবই সংবেদনশীল এবং সম্ভাব্য সংঘাত রোধে কূটনৈতিক উদ্যোগ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।